ঘনবসতিপূর্ণ শহর, যে শহরে নিত্যদিনের কাজে সকলেই ব্যস্ত। অন্যদিকে সুনীল সাগর, যার প্রশান্তির বাতাস সকলকেই মুগ্ধ করে। এই সাগরের তলদেশটি ছিল সবার কাছেই রহস্যে ভরপুর। বাবা, আমরা কি সব সময় এই পানির নিচেই থাকবো? উপরে কি আছে আমরা তো কিছুই জানি না। উপরে এক বিশাল জগৎ আছে, যেখানে মানুষরা থাকে। তারা আমাদের মতো পানিতে বাঁচতে পারে না। তাদের শ্বাস নিতে বাতাস লাগে, আর আমাদের পানি, তাই আমরা এই পানিতেই থাকি। কতগুলো দিন পার হয়ে গেল, আমরা এভাবেই পানিতে ঘুরে বেড়াচ্ছি। আমাদের কি কোনো বাড়ি নেই বাবা? বেশ কয়েক বছর আগে এই সাগরে এক বিশাল ঝড় হয়, যার কারণে তোদের মা আর আমাদের বাড়িটিকে হারিয়েছিলাম। এখন থেকে এগুলোই আমাদের বাড়ি, আমরা এখানেই থাকবো। কি মজা, কি মজা! তোমরা আমাকে ধরতে পারবে না। একি মেরি, আমাদের বন্ধু এমিল ওই প্রাসাদটির দিকে চলে গেছে। অনেকটা সময় পার হয়ে গেল, সে তো আর ফিরে আসছে না। কিন্তু দিদি, বাবা তো ওই দিকটাতে যেতে নিষেধ করেছিল। সে হয়তো বিপদে পড়েছে, তাকে তো একা ফেলে যাওয়া যাবে না। আমাদের বন্ধুকে আমাদেরই বাঁচাতে হবে। চল কিছুটা ভেতরে গিয়ে দেখি, যদি তার কোনো খোঁজ পেয়ে যাই। বাঁচাও, বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! ভেতরটা কত সুন্দর! এমন জায়গা তো আগে কখনো দেখিনি। কিন্তু এমিলকে তো ওরা বন্দি করে রেখেছে। সেখানে এক মস্ত বড় শার্কও আছে। আমরা গেলেই সে আমাদের খেয়ে ফেলবে। আমার অনেক ভয় করছে রে। চল আজ বাড়ি ফিরে যাই। কি ব্যাপার মায়া, বেশ কিছুদিন হলো তোদের বন্ধুদের দেখছি না। ঘর থেকে বের হতেও তো তোদের দেখছি না, ব্যাপার কি? বাবা, একটা বিপদ হয়ে গেছে। আমাদের বন্ধু এমিল নিষিদ্ধ প্রাসাদের ওই দিকটাতে চলে গেছে, আর সেখানে শার্ক তাকে বন্দি করে রেখেছে। আমরা তাকে কোনোভাবেই বাঁচাতে পারছি না। আমরা সকলেই একসাথে এমিলকে বাঁচাতে যাব। সে তো তোদের বন্ধু, তাকে যে করেই হোক আমাদের বাঁচাতেই হবে। তোমরা সকলেই প্রস্তুত হয়ে যাও। আমাদের কোনোভাবেই শার্ক, পিরানহা মাছ আর ওই দানব অক্টোপাসগুলোর হাতে আটকা পড়া যাবে না। আরে ওই দিকটাতে মনে হচ্ছে অনেক মাছ আছে। সারাদিন তো তেমন মাছ পেলাম না। দেখি ওইখানেই জাল ফেলে দেখি, যদি মাছ পেয়ে যাই। পালাও, পালাও! সকলে জলদি পালাও!
আরে বাহ, সত্যিই তো অনেক মাছ উঠেছে। আজ তো আমার কপাল খুলে গেল। কতদিন পর আজ এত মাছ পেয়েছি। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। কি গো গিন্নি, দেখো দেখো, আজ কতগুলো মাছ পেয়েছি। তাই নাকি? সত্যি বলছো তুমি? কই দেখি দেখি। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমাদের মেরো না। এ কি গো, এগুলো কেমন মাছ? কথা বলছে কি করে? আমরা হলাম এক বিশেষ মাছ, পানির নিচে মৎস্যকন্যার বন্ধু, তাই আমরা কথা বলতে পারি। আমাদের বন্ধু খুব বিপদে পড়েছে, তাকে শার্ক আর অন্যান্য প্রাণী থেকে বাঁচানোর জন্য আমরা একত্র হয়েছিলাম, আর তখনই তুমি ধরে ফেলেছ। আমাদের যেতে দাও। আহারে, ওরা ওদের বন্ধুকে বাঁচানোর জন্য নিজেদের জীবনকেও পরোয়া করছে না, তাই ওদেরকে মেরে ফেলা ঠিক হবে না। তুমি বরং ওদের সাগরে ছেড়ে দিয়ে আসো। তা না হয় দিলাম, কিন্তু ওরা তো শার্কের সাথে পেরে উঠবে না। তার তো অনেক শক্তি। এটা ছাড়া তো কোনো উপায় দেখছি না। উপায় একটা আছে। আমার এক বন্ধু ডুবুরি, সে যদি ওদের কোনো সাহায্য করতে পারে। পালাও পালাও, শার্ক এসেছে। তোমরা ফিরে এসেছো, তাহলে আবার আমরা লড়াই করতে যেতে পারবো। পালাও পালাও, শার্ক! দাঁড়াও, সে শার্ক নয়, সে ডুবুরি আমাদের সাহায্য করার জন্য এসেছে। অবশেষে আমরা এমিলকে ফিরে পেয়েছি। আবার আমরা আগের মতো একত্রে খেলা করতে পারবো। কেউ কি আছো? আমাকে মুক্ত করো। বন্ধুরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ সাহায্যের জন্য ডাকছে। চলো এগিয়ে যাই। কি, তোমাকে তো আগে দেখিনি। কে তুমি? আর তোমাকে এইখানে কে এমন অবস্থায় রেখে দিয়েছে? আমি হলাম মৎস্য রানী, এক দুষ্টু দানবীয় শার্ক আমাকে এই মায়াবী ঝর্ণার মাঝে বন্দি করে আমার মহল দখল করেছে। আমরা তাকে মেরে ফেলেছি, আর ভয় নেই। কিন্তু তোমাকে মুক্ত করব কি করে? মহলের এক কক্ষে এক মায়াবী ঝিনুক আছে। যদি কোনো মৎস্যকন্যা সেটিতে স্পর্শ করে তবে সেটি অদৃশ্য হয়ে যাবে, আর তখনই এই মায়াবী ঝর্ণার পানি বন্ধ হবে আর আমি মুক্তি পাবো। তোমরা অনেক সাহসী ও সৎ। তোমাদের এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আরে আরে,
কোথায় যাচ্ছ তোমরা? এই মৎস্য প্রাসাদটি তো আমাদের সকলেরই। বহু বছর ধরে এমনই রীতি ছিল। দুষ্টু শার্ক এতদিন দখল করে রেখেছিল, কিন্তু আজ থেকে আমরা সকলেই একসাথে এখানেই থাকবো। শুনেছিস মেরি, আমরা এখন থেকে এই প্রাসাদেই থাকবো। কি মজা, কি মজা! আমাদের আর ওই গুহাতে থাকতে হবে না। আমরা আমাদের প্রাসাদ অর্থাৎ বাড়ি পেয়ে গেছি। এভাবেই সাহসিকতা ও সততার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা যায়। ফলে মৎস্যজাতি পানির নিচে তাদের সেই পুরনো প্রাসাদ অর্থাৎ বাড়িটি আবার ফিরে পায় এবং আনন্দে বসবাস করতে থাকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।